সকল নারী স্বামী নিয়ে। আমার এখানে অনেক মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্যে এই গানটি গাওয়া। তবে এই ধরনের গান সচরাচর আমি সব জায়গায় গাই না, প্রায় 2-5 বছর পরে আসি গানটা গাইতে ইচ্ছে হচ্ছে, তাই গাইছি। সকল নারী স্বামী নিয়ে ঘর বাঁধতে চায়, আর এই হাতের শাখা শীতের সিঁদুর তারই প্রমাণ দেয়। এই নারী 3টে রূপ আছে, কেমন? এক সধবা, এক বিধবা, আর এক অধবা। সধবা, বিধবা আর অধবা। সধবা আমরা বুঝতে পারি হাতে শাখা শীতের সিঁদুর দেখলে বুঝতে পারি এই রমণী সধবা। বিধবা বুঝতে পারি কি করে? সাদা থান পরে যখন ঘুরায় ঘুরে হাতে শাখা সিঁদুর বর্জন করে সাদা থান পরে ঘুরলে বুঝতে পারি যে বিধবা। অধবাটা কি করে বোঝা যায় বাবা? কি করে বোঝা যায়? বোঝা যায় না। অধবা বোঝা যায়। এই অধবা নারীগুলো কারা জানেন? এটা হচ্ছে বাউল গান। এই অধবা হচ্ছে যেমন শ্রীমতী রাধারানী, স্বামী আছে কিন্তু থেকেও নেই। বিয়ে হলো কার সাথে? আয়ান ঘোষের সাথে। আয়ান ঘোষ কি নপুংস হিজড়ে উৎস, যার নেই সৃজন ক্ষমতা, যার নেই কোনো ধারণ ক্ষমতা। স্বামী থেকেও কি না থেকেও কি, এটা বলে অধবা নারী। যদি কোনো মায়ের স্বামী দূর দেশে চাকরি করে, স্ত্রীকে পরিত্যাগ করে, সেই রমণী হচ্ছে অধবা। তাই বাউল কি বলছি? সকল নারী স্বামী নিয়ে ঘর বাঁধতে চায়, আর হাতের শাখা শীতের সিঁদুর তারই প্রমাণ দেয়। সতী বেহুলা নারী ছিল মহাতে নারী, মরা স্বামী কোলে লয়ে সাগরে দেয় পাড়ি। সদ্যা সতী। সতী কয় প্রকার ও কি কি? শাস্ত্রে আছে 5 প্রকারের সতী আছে মা। বাউল বলে যাচ্ছে এই 5 সতী কারা? অহল্যা, তারা, দ্রৌপদী, কুন্তী আর মন্দাদরী। এই 5 সতী। এরা হচ্ছে পতিব্রতা সতী, এরা পতিব্রতা সতী। আর সাধ্যা সতী বেহুলা, অনুসুহা, সাবিত্রী, এরা হচ্ছে সাধ্যা সতী। আর একটা সতী আছে বাবা, কারা জানেন? বেশ্যা। বলে বেশ্যা আবার সতী হয় না? হ্যাঁ, বেশ্যা সতী হয়। প্রমাণ দিয়ে যেতে পারি আমি। সাধ্যা সতী বেহুলা নারী ছিল মহাত নারী, মরা স্বামী কোলে লয়ে সাগরে দেয় পাড়ি। শাখার সিঁদুরের জোরে, শাখায় আর সিঁদুরের জোরে স্বামীর প্রাণে বাঁচায়। হাতের শাখা শীতের সিঁদুর তারই প্রমাণ দেয়। হাতের শাখা শীতের সিঁদুর তারই প্রমাণ দেয়।
ঘরণী উমা ছিল মহৎ নারী, স্বামীর নিন্দা করনে শুনে জীবন দিল তারে। শিবের ঘরণী উমা ছিল মহৎ নারী, স্বামীর নিন্দা করনে শুনে জীবন দিল তারি। রাজতনায় সত্যবানের মরণ হইল বনে, জমে রাজার হল পরা যায় সাবিত্রীর সনে। তবে বেশ্যা সতী কারা এটা বলে যাই। ছিল নটি বিনোদিনী, জানো তার জীবন কাহিনী, শ্রীরাম কৃষ্ণের পরশী, শ্রীরাম কৃষ্ণের প্রেমের পরশী, কুভাবনা করে বর্জন, প্রেম ভক্তি করি অর্জন, বৈষ্ণবী হইল অবশেষে। তাই না বনগার টানা পড়ে হরি বনে সেই হরিদাস, লক্ষ হীরা গিয়েছিল তার করতে সর্বনাশ। এই লক্ষ হীরা একজন বেশ্যা ছিল, যার রূপের দাম ছিল কয়েক লক্ষ টাকা এক এক দিন। সেই লক্ষ হীরা, যার নাম লক্ষ হীরা, সেই হরিদাস ঠাকুরের ছোঁয়া পেয়ে বৈষ্ণবী হয়ে গেল। এরা সতী। তাই না, আরো আছে চণ্ডীদাস, শিব নিয়ে যায় চণ্ডীদাস, মাছ ধরিবার ছল, রজকের কাপড় কাছে পুকুরে নেই জল। পুকুরে জল নেই, অথচ চণ্ডীদাসের দেখার ছলে কাপড় কেছে এই চলেছে। এরাও সতী, অত বেশ্যা ছিল। রাজতনায় সত্যবানে মরণ হইল বনে, জমে রাজার হল পরাজয় সাবিত্রীর সনে। সতীর কাছে প্রতিষ্ঠ, সতীর কাছে প্রতিষ্ঠ বিকাশ দাসে কয়, হাতের শাখা শীতের সিঁদুর তারি প্রমাণ দেয়, হাতের শাখা শীতের সিঁদুর তারি প্রমাণ দেয়। সকল নারী স্বামী নিয়ে, সকল নারী স্বামী নিয়ে ঘর বাঁধতে যায়, হাতের শাখা শীতের সিঁদুর তারি প্রমাণ দেয়, হাতের শাখা শীতের সিঁদুর তারি প্রমাণ দেয়, হাতের শাখা শীতের সিঁদুর তারি প্রমাণ দেয়। ধন্যবাদ। এবার